অন্য প্রসঙ্গ, ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের ভয়াবহ আগুন থেকে ব্যবসায়ীরা নিজেদের যে সম্বলটুকু রক্ষা করতে পেরেছিলেন, দীর্ঘ ৮ মাসেও তা পড়ে আছে অযত্ন অবহেলায়। বিমান বাংলাদেশ আর সিভিল এভিয়েশনের রেষারেষিতে কার্গো ভিলেজের সংস্কার কাজ থমকে আছে। ফলে মাসের পর মাস রোদে পুড়ে আর বৃষ্টিতে ভিজে নষ্ট হচ্ছে ব্যবসায়ীদের কোটি কোটি টাকার আমদানি পণ্য। বিস্তারিত ওবায়দুল্লাহ মামুনের রিপোর্টে। 18 অক্টোবর 2025 এমন বিধ্বংসী আগুনে পুড়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি পণ্য রাখার গুদামঘর কার্গো ভিলেজ। পাশেই ছিল ফায়ার সার্ভিস স্টেশন, কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার কারণে আগুন নেভানোর কাজেও ছিল সমন্বয়হীনতা, যার কারণে দীর্ঘ সময় ধরে জ্বলে আগুন। কোটি কোটি টাকার আমদানি পণ্য পুড়ে যায় চোখের সামনে। আগুনের লেলিহান শিখা থেকে যে পণ্য রক্ষা করতে পেরেছেন, পরবর্তীতে ঘুরে দাঁড়ানোর জন্য আরও পণ্য আমদানি করেছেন, তাও খোলা আকাশের নিচে রাখতে হচ্ছে ব্যবসায়ীদের। কারণ দীর্ঘ এই ৮ মাসেও শেড তৈরি কাজে হাত দিতে পারেনি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ, যার ফলে নষ্ট হচ্ছে ব্যবসায়ীদের মূল্যবান পণ্য। খোলা আকাশের নিচে কিন্তু পণ্যটা রাখা হয়, যেটা রাখা হতো গোডাউনের মধ্যে। বৃষ্টি হলে এমনকি রানওয়ের নিচ থেকে ওই যে পিসের নিচ থেকে পানি উঠেও অনেক সময় পানি বেশি ফ্লো হলে ভিজে যায়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য মতে প্রতিদিন 4 থেকে 5টি চার্টার কার্গো ফ্লাইট ও 40 থেকে 45টি নিয়মিত যাত্রীবাহী ফ্লাইটে 500 টন পণ্য আসে, যার বেশিরভাগ পণ্য এখন বৃষ্টিতে ভিজছে। অথচ এসব মালামাল রাখার কথা কার্গো গোডাউনে। কার্গো শেডে পণ্য রক্ষণাবেক্ষণ করতে না পারার জন্য বাংলাদেশ বিমান ও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে দুষছেন ব্যবসায়ীরা। যে 1 বছরে কার গাফিলতির জন্য, বিমান না সিভিল এভিয়েশনের, কার গাফিলতির জন্য এখনো এই শেডটা চালু হলো না। শেডটা চালু না হওয়ার জন্য প্রতিদিন যে কোটি কোটি টাকার পণ্য ড্যামারেজ নষ্ট হচ্ছে, এই দায় কার? অভিযোগের বিষয়ে মুখ খুলতে নারাজ বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ। তবে সিভিল এভিয়েশনের দাবি, পর্যাপ্ত জায়গার অভাবে শেড নির্মাণ হচ্ছে না। বিমান তো কাজ ছাড়া থাকতে পারবে না, বিমান নামবে দিতেই হবে। কাস্টমসে ডেকে বললাম, কাস্টমস বললো স্যার আমরা 24 ঘন্টা কাজ করব। বাট আমি ক্লিয়ার করে দিলাম আইটেমটা তো নিয়ে যেতে হবে, সিএনএফ এজেন্ট নেবে না। তবে সিভিল এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, দায় এড়ানোর সুযোগ নেই সিভিল এভিয়েশন কিংবা বিমান কর্তৃপক্ষের। দিকে যেমন সিভিল এভিয়েশনকে দায় নিতে হবে, ইনফ্রাস্ট্রাকচার বা এই ধরনের সুযোগ সুবিধা সৃষ্টি করার দায়িত্ব সিভিল এভিয়েশন, তাদেরকে ডেফিনেটলি তাদের দায় আছে। বিমানের একটা দায়িত্ব এখানে রয়ে গেছে, তারা তো দায় এড়াতে পারবে না। বিকজ দ্রুত সময়ে শেড স্থাপন না করলে দীর্ঘমেয়াদী আমদানি রপ্তানি হুমকির মুখে পড়ার শঙ্কা তাদের। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা।